বেগুনের শাক ভাজি দিয়ে আমি মাছের একটা নতুন রেসিপি দেখাবো। সেই জন্য লবণ হলুদ দিয়ে বেগুনগুলো মাখিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখার পরে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। তো বেগুন আলু ভেজে নেওয়ার পরে এখন আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচের ফালি তেলের উপরে একটু ভেজে নিচ্ছি। এক টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিব। মশলা কষানোর জন্য একটু পানি ব্যবহার করেছি। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। মশলাটা যে যেভাবে খাবে সে সেভাবে দিয়ে নিবে। সজের গুঁড়ি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। সমস্ত উপকরণ আমি এখন কষিয়ে নিব। 2টা তেজপাতা ব্যবহার করলাম। মশলা থেকে তেল বের হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে। মাছগুলো দেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলু এবং বেগুন দিয়ে দিলাম, দিয়ে ঝোলটার সঙ্গে মিশিয়ে দিব। রান্নাটা দেখো প্রায় শেষের দিকে। এর মধ্যে ভাজা জিরার গুঁড়া আছে 1.5 টেবিল চামচ, 2টা গরম মশলার ডাল, 1টা গরম মশলার ফল আর 1টা লবঙ্গ। জিরাটা কাঠখোলায় ভাজা আর সমস্ত উপকরণ কাঁচা, সেগুলো আমি থেতো করে তরকারিটার উপরে ছিটিয়ে দিলাম। দেখো রান্না প্রায় শেষ, ফাইনাল লুকটা আমি নামিয়ে দেখাবো। তো দেখো হয়ে গেল আমার বেগুন চাকের অসাধারণ একটা রেসিপি সিলভার কাপ মাছ দিয়ে। তো তোমাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখো, আর ফলো, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।